মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে ক্লিন শিট থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠার সুযোগ আর্জেন্টিনার। জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে বিশ্বকাপ অভিষেক হতে পারে 5 আর্জেন্টিনার। বেস ক্যাম্প ক্যানসাসে দলগত অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। একদিন বিরতি দিয়ে দলের সাথে অনুশীলনে লিওনেল মেসি ফুরফুরে মেজাজে দেখা গেছে খুদে জাদুকরকে। জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ব্যাপক পরিবর্তন অবশ্যম্ভাবী, তবে এমিলিয়ানো মার্তিনেজ এবং লিওনেল মেসিকে এই ম্যাচেও দেখা যেতে পারে প্রথম থেকে। দুজনেই যে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন কোচের কাছে, দাবি আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। এখন বল মাস্টার ট্যাকটিশিয়ান লিওনেল স্কালোনির কোর্টে, তবে মেসির পুরো ম্যাচ টাইম পাওয়ার সম্ভাবনা কম। লিটল ম্যাজিশিয়ানের বদলি হতে পারেন নিকো পাস। এছাড়াও জিওভানি লো সেলসো, মার্কোস সেনেসি, ভ্যালেন্টিন বার্কো, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, এই 5 জনের বিশ্বকাপ অভিষেক হতে পারে। এদের মধ্যে আবার লো সেলসোর অপেক্ষাটা দীর্ঘ। 22-এর আসরের শেষ মুহূর্তের ইনজুরিতে বাদ পড়তে হয় দল থেকে। এদিকে বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বে কোনো গোল কনসিড না করে শতভাগ জয় নকআউট পর্বে ওঠার সুযোগ আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা আছে মোটে 6 বার। 1998 আসরেও পূর্ণ পয়েন্ট আর ক্লিন শিট থেকে নকআউটে পা রেখেছিল 3 বারের বিশ্বকাপ জয়ীরা। রেজওয়ান শুয়েব। ব্রাজিল জিতেছে, নেইমারও ফিরেছে, তবে ভক্তদের রাত জাগা এখনো বাকি। গ্রুপ এফ এ শুক্রবার একই সময় ভোর 5টায় জাপান, সুইডেন আর তিউনিসিয়া, নেদারল্যান্ডস। 4 দলের 2 ম্যাচ, কিন্তু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এক নাম, ব্রাজিল। কারণ এই গ্রুপের রানার্স আপের জন্য অপেক্ষা করছে সেলেসাওরা। তাই পয়েন্ট, গোল ব্যবধান, টপ 2 সব হিসাবের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্ন, যে কে যাবে কার্লো আনচেলত্তির ব্রাজিলের সামনে। এবার একটু ক্যালকুলেটর নিয়ে বসুন। গ্রুপ এফ এর জটিল গাণিতিক সমীকরণটি মূলত নির্ভর করছে 3টি প্রধান ফলাফলের ওপর। ইকুয়েশন নাম্বার 1, জাপান যদি সুইডেনের সাথে ড্র করে 5 পয়েন্টে পৌঁছায় এবং ওদিকে নেদারল্যান্ডস যদি তিউনিসিয়াকে হারিয়ে দেয়, তবে দ্বিতীয় স্থানটি জাপানের ভাগ্যেই জুটবে। আবার জাপান ও নেদারল্যান্ডস 2 দলই নিজ নিজ ম্যাচে জয় পেয়ে 7 পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানের টাই ব্রেকারে ডাচদের চেয়ে পিছিয়ে থাকলে জাপানকেই রানার্স আপ হয়ে সেলেসাওদের সামনে দাঁড়াতে হবে। ইকুয়েশন নাম্বার 2, নেদারল্যান্ডস যদি তিউনিসিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে ড্র করে 5 পয়েন্টে আটকে যায় এবং সুইডেন অন্য ম্যাচে জাপানকে হারিয়ে দেয়, তবে ডাচরা সরাসরি দ্বিতীয় স্থানে নেমে যাবে। এমনকি ডাচ ও জাপানিজ 2 দলই জিতলে নেদারল্যান্ডসকে গোল ব্যবধানে জাপান টপকে গেলেই ডাচদের সামনে পড়বে ব্রাজিল। ইকুয়েশন নাম্বার 3, সুইডেনের হিসাবটি বেশ সরল, কারণ তারা যদি জাপানকে সরাসরি হারিয়ে 6 পয়েন্ট অর্জন করে এবং অন্য মাঠে নেদারল্যান্ডস তিউনিসিয়ার বিপক্ষে ড্র বা জয় তুলে নিয়ে গ্রুপ সেরা হয়, তবে সুইডেনই দ্বিতীয় দল হিসাবে নকআউটে ব্রাজিলের মুখোমুখি হওয়ার টিকিট পাবে। জাপানের জন্য ম্যাচটা আত্মবিশ্বাস থেকে কর্তৃত্বে ওঠার সুযোগ। নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র, এরপর তিউনিসিয়াকে 4-0 গোলে উড়িয়ে দেয়া। সামুরাই ব্লু দেখিয়েছে তারা শুধু শৃঙ্খলার দল নয়, আক্রমণেও ধার আছে। আর এড়ালেই 2002 সালের পর মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত শেষ করবে জাপান। সব প্রতিযোগিতা মিলে টানা 9 ম্যাচ অপরাজিত হাজিমে মোরিয়াসুর দল এই পথে ব্রাজিল ও ইংল্যান্ডকেও হারিয়েছে। শেষ 9 ম্যাচে 6 ক্লিন শিট, সঙ্গে 19 গোল। এটাই বলে দেয় জাপান এখন ভারসাম্যের আরেক নাম। অপটা সুপার কম্পিউটারও জাপানকেই এগিয়ে রাখছে, যেখানে জয়ের সম্ভাবনা 51.9%। তবে সুইডেনের ম্যাচ মানেই সরল অঙ্ক নয়। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলে উড়িয়ে দেয়া দলটাই দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে বিধ্বস্ত। বিশ্বকাপে একই আসরে 4 গোলের ব্যবধানে জয় এবং হার, এটা সুইডেনের ইতিহাসে প্রথম। সমস্যা একটাই, রক্ষণে। টানা 13 ম্যাচ ক্লিন শিট নেই, শেষ 10 ম্যাচে 22 গোল হজম। কিন্তু সামনের লাইনে আলেকজান্ডার ইসাক ও ভিক্টর ইয়োকেরেস থাকলে যে কোনো ম্যাচেই আগুন জ্বলে উঠতে পারে। অন্যদিকে নেদারল্যান্ডসের সামনে বিদায় নিশ্চিত হওয়া তিউনিসিয়া, কিন্তু ডাচদের জন্য ম্যাচটা আনুষ্ঠানিকতা নয়, গ্রুপ জয়ের যুদ্ধ। জাপানের সঙ্গে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানই হতে পারে সিংহাসনের চাবি। সুইডেনকে 5-1 গোলে হারিয়ে ব্রায়ান ব্রবি, কোডি গাকপো, ডি ইয়ংরা দেখিয়েছেন অরেঞ্জদের আক্রমণ কতটা ক্ষুধার্ত। অপটার হিসাবে এই ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা 83%। আর তিউনিসিয়ার জন্য এখন শুধু সম্মান বাঁচানোর লড়াই। 2 ম্যাচে 9 গোল হজম, জাপানের বিপক্ষে শট অন টার্গেট 0। হার্ভে রেনার্ড এসেও ক্ষত ঢাকতে পারেনি। তাই গ্রুপ এফ এর শেষ রাতে গল্পটা পরিষ্কার, কে শীর্ষে উঠে মরক্কোর পথে যাবে আর কে দ্বিতীয় হয়ে ব্রাজিলের হলুদ দেয়ালে ধাক্কা খাবে। বিশ্বকাপের সৌন্দর্য এখানেই, কখনো 90 মিনিট শুধু ম্যাচ নয়, পরের যুদ্ধের দরজাও খুলে দেয়। জুবায়ের নূর,
71। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন লিওনেল মেসি, কিন্তু তাকে এই অ্যাওয়ার্ড কে দেয়? কার কথায় বা কার ভোটে এই অ্যাওয়ার্ড পায় একজন ফুটবলার? চলুন জেনে আসি। চলতি আসরে আর্জেন্টিনার প্রথম 2 ম্যাচেই এই স্বীকৃতি জিতে নিয়ে নিজের মোট ম্যাচ সেরার পুরস্কার সংখ্যা 13টি করে নিয়েছেন ফুটবলের খুদে এই জাদুকর। এই তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো, যার ঝুলিতে রয়েছে 7টি ম্যাচ সেরার পুরস্কার। বিশ্বকাপে এই সম্মাননা চালু হয়েছিল 2002 সালে, আর প্রথমবার এটি জিতেছিলেন হাজ্জি দিউফ। তবে ম্যাচ সেরা নির্বাচনের প্রক্রিয়াটি অনেকের ধারণার চেয়ে ভিন্ন। ক্লাব ফুটবলে যেখানে ধারাভাষ্যকার বা সম্প্রচারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেরা খেলোয়াড় বেছে নেন, বিশ্বকাপে সেই দায়িত্ব সরাসরি দেওয়া হয়েছে সমর্থকদের হাতে। ম্যাচ চলাকালীন প্রথমার্ধ শেষ হওয়ার পর থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত দর্শকেরা ফিফার নির্ধারিত প্ল্যাটফর্মে ভোট দিতে পারেন। ফলে কেবল পরিসংখ্যান নয়, সমর্থকদের দৃষ্টিতেও একজন ফুটবলারের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ কারণেই ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার হাতে পেয়েও জুড বেলিংহাম বলেছিলেন এই স্বীকৃতি তার নয়, বরং ঘানার কোনো ডিফেন্ডারই পুরস্কারটির প্রকৃত দাবিদার ছিলেন। উড়ি একসাথে নিলে উড়ি একসাথে মিলেছিলে, চল বন্ধু চল। অনুপম রয়ের সেই গান যেন ভিন্ন ভাষায় বেজে উঠল নেইমারের বেলায়। লিওনেল মেসি তার বন্ধু বলেই থামেননি, তাকে কতটা ভালোবাসেন সেই সাক্ষীটাও দিলেন দ্য প্রিন্স অফ ব্রাজিল ফুটবল। বিশ্বকাপের শিরোপার রেসের মধ্যেই কাটল মেসির 39তম জন্মদিন। এদিক সেদিক করে কম শুভেচ্ছা বার্তা পাননি মেসি, তবে স্পেশাল মেসেজটা বোধহয় নেইমারই দিয়েছেন। স্কটল্যান্ড ম্যাচ শেষে ডি স্পোর্টসকে বললেন তাদের বন্ধুত্বের কথা, যেখানে তুলে এনেছেন মাঠের বাইরের লিওনেল মেসিকে। অল্প কথায় বুঝিয়ে বললেন LM10 মাঠের মতো মাঠের বাইরেও থাকেন ধরাছোঁয়ার বাইরে। যেখানে রোনালদোকে মেসি নিয়ে প্রশ্ন করায় মুখ ঘুরিয়ে নিলেন, সেখানে নেইমার করলেন ভূয়সী প্রশংসা। প্রথম ম্যাচে গোল করে কান্নায় ভেঙে পড়েন মেসি। স্কটল্যান্ড ম্যাচে নেমে নেইমারও হয়ে পড়েন ইমোশনাল। অফ দ্য ফিল্ড 2 তারকারই চলছিল খারাপ সময়, আর তখনই একে অপরের পাশে এসে দাঁড়ান। ডি স্পোর্টসে নেইমার বললেন তাদের মধ্যে যোগাযোগের ব্যাপারটাও হয় নিয়মিত। কদিন আগেও নাকি কথা হয়েছে 2 তারকার। প্রিয় বন্ধুকে প্রশংসায় ভাসাতে বলেই ফেললেন মেসির সাথে খেলা নাকি তার জন্য ভাগ্যের ব্যাপার, এমনকি তার সাথে জানাশোনা থাকাটাও নাকি দারুণ এক বিষয়। জুড়ে দিলেন সে আলোচিত কথা, মেসি জানে আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। ফুটবলে বন্ধুত্বের আলাপ করলে নেইমার মেসিকেই টানা হয় উদাহরণ হিসেবে, কিন্তু দুজনে আছেন 2 মেরুতে। মেসি টাইটেল ডিফেন্ড করছেন, আর নেইমার তো কেবল একটা ম্যাচ খেললেন। অফ দ্য ফিল্ডে নেইমার মেসি এক হলেও অন দ্য ফিল্ডে তাদের দূরত্বটা অনেক। এই বিশ্বকাপ দিয়ে দুজনেই গড়তে পারেন ইতিহাস। ব্রাজিল বিশ্বকাপ জিতলে নেইমারের ক্যারিয়ার পাবে পূর্ণতা, আর মেসির দল পেলে হবে ইতিহাস। মেসির সাথে ঠিক কি নিয়ে কথা হলো নেইমারের? আলাপটা জানিয়েই হোক না কেন, বিশ্বকাপে পারফর্ম করার টোটকাটা জেনে নিতে পারলেই হলো। আর্জেন্টিনার 5 গোলের সবকটাই মেসি করেছেন। শিরোপা জিততে হলে এমন হওয়া চাই নেইমারের স্ট্যাটটাও, কিন্তু সেটা কঠিনই হবে এই ব্রাজিলিয়ান তারকার জন্য। নকআউটে তাকে নিয়ে কার্লো আনচেলত্তি বাজি ধরবেন নাকি রাখবেন শেষের ভাগে? শরীরটা সায় দিলে এই নেইমারও হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর, তাল মেলাতে পারেন বন্ধুর সাথে।